নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে সুজি দিয়ে আপনাদের একদম নরম তুলতুলে রস গুজিয়া বানিয়ে দেখাবো। আশা করি এই রস গুজিয়া বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে। তো রস গুজিয়া বানাবার জন্য সবার আগে নারকেলের একটা পুর বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম একটা নারকেল কোড়া, তার সাথে দিয়ে দেব 2 চামচ মতো চিনি। এবারে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে চিনি আর নারকেলটা একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো এই দেখুন, চিনি আর নারকেল কিন্তু আমি একটু ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 চামচ গুঁড়ো দুধ। তার সাথেই দিয়ে দেব এখানে আমি কিছু চীনা বাদাম একটু গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি কিছু কিশমিশ ছোট ছোট টুকরো করে, এগুলোও দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু সব কিছু এই নারকেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই দেখুন, সব কিছু মিশিয়ে আমি 2 মিনিট মতো খুব ভালো করে কিন্তু রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই নারকেলের পুরটা কিন্তু হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এক পাশে রেখে দেব। নারকেলের পুরটা অন্য একটা পাত্রে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সুজিটা একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, সুজিগুলো কিন্তু 1 মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ দুধ। যেহেতু আমি 1 কাপ সুজি নিয়েছি, তার জন্য 1.5 কাপ দুধ আমি দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এই সুজিটা দুধের সঙ্গে খুব ভালো করে রান্না করে নিতে হবে। আর বন্ধুরা, যে দুধ দিয়ে এই সুজি রান্না করবেন সেই দুধটা কিন্তু অবশ্যই আগে থেকে একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো এই দেখুন, দুধের সঙ্গে সুজি কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই সুজির ডোটা কিন্তু আমি অন্য একটা থালাতে ঢেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা, আর দিয়ে দেব সামান্য একটু বাটার। বাটারের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন। এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে একটু গরম গরম অবস্থায় কিন্তু মাখিয়ে নিতে হবে। তো এই দেখুন, সুজি কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটুখানি সুজি নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে একটু গোল করে নিতে হবে। গোল করে নিয়ে এই সুজিটা দিয়ে খুব সুন্দর করে একটা বাটির মতো তৈরি করে নেব। দেখুন, ঠিক এরকম করে। এবারে যে নারকেলের পুরটা আমি বানিয়েছি, সেই পুর একটুখানি এই সুজির বাটির মধ্যে দিয়ে এর মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে। দেখুন, ঠিক এরকম করে। তো এই দেখুন, মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে নিয়েছি। এবারে আপনারা এইটা এইভাবেও রাখতে পারেন, আবার এরকম করে একটু ডিজাইন করেও নিতে পারেন। ডিজাইন করে নিলেই কিন্তু দেখতে বেশি ভালো লাগে, তার জন্য আমি একটু ডিজাইন করে দিচ্ছি। দেখুন, তো এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু হয়ে গেছে। আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নেব। তো এই দেখুন, এক এক করে কিন্তু আমি সবগুলো গুজিয়াই বানিয়ে নিয়েছি। এখন আমি এই গুজিয়াগুলো ভেজে নেব। তো গুজিয়া ভাজার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে গুজিয়া দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু তেলটা একটু ভালো করে গরম করে তারপরে এগুলো ছাড়বেন। আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন। তো দেখুন, একসঙ্গে কিন্তু আমি অনেকগুলো দিয়ে দিয়েছি, এর বেশি আর দেবো না। আর বাকি কটা যে আছে সেগুলো আমি পরে ভেজে নেব। তো গুজিয়াগুলো দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর যখন দেখবেন একদিকটা হালকা একটু রং হতে শুরু করেছে, তখন কিন্তু অন্য দিকটা উল্টে দিতে হবে। আর উল্টে পাল্টে এই গুজিয়াগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, গুজিয়াগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই গুজিয়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে দিয়ে এই গুজিয়াগুলো ভেজে নিতে হবে। তাছাড়া কিন্তু এই গুজিয়াগুলো ফেটে যেতে পারে। তবে 2-1টা যদি এরকম একটু ফেটেও যায়, কোনো অসুবিধা নেই। গুজিয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঠিক একই রকমভাবে কিন্তু সবগুলোই ভেজে নেব। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর তার সাথে দেব 2 কাপ জল। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চিনি আর জলটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে।
তো এই দেখুন চিনি আর জলটা কিন্তু 4-5 মিনিট সময় ধরে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর এই চিনি রসটা কিন্তু জাল দিয়ে একদম ঘন করা যাবে না, এরকম একটু হালকা জালেই কিন্তু এই চিনি রসটা